হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। এই ভিডিওটাতে আপনি 2022-তে যে গ্রেড 4 এডিআর গ্রেড 4 হয়েছে ওইখানে যে জিকে গুলো আছে জিকে গুলো করাবো। তো রিভিশনের জন্য আপনার ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো দেখুন। কি বলা হয়েছে, 1 নম্বর কোশ্চেনটা, ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল যে এটা কোন জায়গায় অবস্থিত আছে? তো এটা কলকাতাতে অবস্থিত আছে। ওকে, তারপরে কোশ্চেন দেখুন, এই যে দৌড় প্রতিযোগিতায় কোন শাখাতে হিমা দাস অংশগ্রহণ করেছিল? হিমা দাস যে সে দৌড় প্রতিযোগিতায় কোনটা খেলাতে অংশগ্রহণ করেছিল? তো সেটা হচ্ছে এই যে স্বল্প দূরত্বের দৌড়, শর্ট ডিস্টেন্স যেটা অ্যাথলিট। ওকে, তারপরে কোশ্চেনটা এরপরে বলা হয়েছে ডিসেম্বর 2021-এ অসমত ভৈভব পুরস্কার কে ভূষিত হয়েছিল? কাকে ভৈভব পুরস্কারে সম্মানিত করা হয়েছিল 2021-এ? তো এটা হচ্ছে রতন টাটা, যে আমাদের রতন টাটা ইন্ডাস্ট্রি, টাটা ইন্ডাস্ট্রির মালিক রতন টাটা, তাকে 2021-এ এই ভৈভব পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা এই যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত সেটা জিজ্ঞাসা করছে। তো এটা আহমেদাবাদ, গুজরাটে। ওকে, গুজরাট আহমেদাবাদে এটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম অবস্থিত। তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখো, কি বলা হয়েছে 5 নম্বরটা, এই যে এমপিএলএ অ্যান্ড এলইডি পরিকল্পনাতে এলইডি বলতে কি বোঝা হয়? এখানে যে এলইডি আছে, তো এটার মানেটা কি? তো এটার মানে হচ্ছে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। এলইডি মানে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। ওকে, তারপরে কোশ্চেনটা দেখুন, বলছে কার জন্মদিন অসমে অভিরুচি ক্রীড়া দিবস উদযাপন করা হয়? অভিরুচি ক্রীড়া দিবস যেটা কার জন্মদিনে উদযাপন করা হয়? তো এটা হচ্ছে ভবেশ্বর বড়ুয়া। ওকে, তারপরে কোশ্চেনটা দেখুন, বলা হয়েছে নিম্নে উল্লেখিত স্থানগুলোর মধ্যে কোনটি অসমকে অরুণাচল প্রদেশের সঙ্গে সংযোগ করে? আমাদের স্থানগুলো দেওয়া আছে, এটা কোনটা অসমকে অরুণাচল প্রদেশের সাথে যুক্ত করে? তো এটা হচ্ছে দিরাক। দিরাক জায়গাটা অসমকে অরুণাচল প্রদেশের সাথে যুক্ত করে। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, 8 নম্বর কোশ্চেন, আসাম থেকে কোন ব্যক্তি প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা আইসিএস হয়, আইসিএস, আর ওখানে এটা চেঞ্জ হয়ে ইউপিএসসি হয়েছে, ইউপিএসসি। তো এটার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আসাম থেকে প্রথম কে? আনন্দরাম বড়ুয়া। আর পুরা ইন্ডিয়া থেকে প্রথম কে হয়েছিল? সত্যেন্দ্রনাথ ট্যাগর, যেটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। তো 1863 সনে সত্যেন্দ্রনাথ ট্যাগর প্রথম ইন্ডিয়া থেকে হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেনটা দেখুন, প্রতিটি ক্রিয়ার একটি সমান এক বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। পদার্থবিদ্যায় এই সূত্রটিকে কে উপস্থাপনা করেছিল? এই যে কথাটা, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তো এটা কে বলেছিল? এটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। ওকে, স্যার আইজ্যাক নিউটনে এটা বলছিল। এই যে কথাটা, স্যার আইজ্যাক নিউটন, তার 3টা ফর্মুলা আছে, নিউটনের ফার্স্ট, দ্বিতীয়, তৃতীয়। আর এই যে এটা আছে, এটা থার্ড ফর্মুলা, যেটা তৃতীয় ফর্মুলাটা। ওকে, তারপরে দেখুন কোশ্চেন 10 নম্বর কইছে কি, জিম্বাবুয়ের রাজধানী শহরটির নাম কি? জিম্বাবুয়ে যে আছে এর রাজধানী শহরটির নাম কি? তো হারারে। হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী শহরের নাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, বলছে সংযুক্ত আরব আমির শাহির, যেটা ইউনাইটেড আরব এমিরেট, মুদ্রাকে কি বলে? ওইখানে যে ইউএইর মুদ্রাটা, সেই মুদ্রাটাকে কি বলে? তো ইউএই যে মুদ্রাটা আছে সেই মুদ্রাটা হলো দিরহাম। এই যে এখানে দিরহাম ইউএইর মুদ্রাটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, কোন দুটি নগরের মধ্যে নরনারায়ণ সেতু অবস্থিত? নরনারায়ণ যে সেতুটা আছে ওটা কোন দুটি নগরের মধ্যে আছে? তো এটা হচ্ছে যোগীগুফা, এই যে যোগীগুফা এবং পঞ্চরত্ন, এই দুটা জায়গার মধ্যে, যোগীগুফা এবং পঞ্চরত্নর মধ্যে এই সেতুটা আছে। আর এই সেতুটার যে লম্বা, লগভগ কত? 2284 কিলোমিটার। ওকে, লং। আর এই দুটা যোগীগুফা এবং পঞ্চরত্নের মধ্যে এটা আছে। নেক্সট কোশ্চেন দেখুন, বলছে অহোম রাজত্বের শেষ রাজা কে ছিল? যে অহোম রাজত্বের শেষ রাজা এখানে জিজ্ঞাসা করছে। তো এখানে অহোম রাজত্বের শেষ রাজা ছিল পুরন্দর সিং। ওকে, নেক্সট কোশ্চেন, লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচিত ও মোর আপনার দেশ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যে লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচিত যে অমর আপনার দেশ, এটা প্রথম কোনটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তো এটা বাহী পত্রিকায়। ওকে, আর কখন হয়েছিল? 1909-এ হয়েছিল, এটা পাবলিশ হয়েছিল 1909-এ। নেক্সট কোশ্চেনটা দেখুন, বলছে ব্যাংকক কোন দেশের রাজধানী হয়? ব্যাংকক যে আছে, এই ব্যাংককটা কোন দেশের রাজধানী? তো ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী। ওকে,
নেক্সট কোশ্চেন, গোপীনাথ বরদলৈয়ের পরবর্তী অসমের মুখ্যমন্ত্রী কে আছিল? যে গোপীনাথ বরদলৈ আছিল তার পরবর্তী অসমের মুখ্যমন্ত্রী কে আছিল? তো এই বিষ্ণুরাম মেধি। ওকে, নেক্সট কোশ্চেন, অসমের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোথায় অবস্থিত? অসমের যে প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় সেটা কোথায় অবস্থিত? সেটা ডিব্রুগড় অবস্থিত। আর কখন এটা এস্টাবলিশ করা হয়েছে? 1900 ইয়ার। ওকে, 1900 সনে এটা স্থাপিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখুন, হচ্ছে নিম্নের কোন স্থানটি নতুন দিল্লির সংলগ্ন বা নিকটতম? সবচেয়ে কাছে কোনটা স্থান আছে নতুন দিল্লির? তো নতুন দিল্লির কাছে যে স্থানটা আছে সেটা হচ্ছে গুরুগ্রাম। এখানে গুরুগ্রাম কই আছে? হরিয়ানাতে আছে। এটা হরিয়ানাতে আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, বলছে মার্গারেট থেচার কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? যে মার্গারেট থেচার আছে সেটা কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? তো সে হয়েছে ইংল্যান্ডের। ওই ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের প্রাক্তন, ব্রিটিশ যেটা আছে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী। আর কখন থেকে আসছিল? 1979 থেকে 1990। তাকে ইংল্যান্ডে আয়রন লেডি নামও জানা যায়। ওকে, আর এটা সবচেয়ে লম্বা যে প্রাইম মিনিস্টারের পদে আসিল এটাই মার্গারেট থাচার আসিল। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি কইছে, রাশিয়া এবং আলেক্সার মধ্যে জলভাগ বা খাল হলো, রাশিয়া আর আলেক্সার মধ্যে যে খালটা আছে জলভাগ আছে সেটার নাম কি? তো এটা হচ্ছে বেরিং প্রণালী। ওকে, বেরিং প্রণালী। নেক্সট কোশ্চেনটা দেখুন, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, নিম্নে উল্লেখিত মধ্যে মধ্যে কোনটি ভারতের সমুদ্রবর্তী শহর নয়? যেটা কোনটা সমুদ্রের কাছে শহর নয়? তো চেন্নাই, কোচি, মুম্বাই এগুলো সমুদ্র শহর, বেঙ্গালুরু সমুদ্র শহর নয়। ওকে, এরপরে কোশ্চেনটা দেখে নিম্নে উল্লেখিত কোন যানবাহনটি রাষ্ট্রীয় সড়ক প্রাধিকরণ NHAI এর ফাস্ট্যাগ শুল্ক থেকে অব্যাহতি প্রাপ্ত? মানে যে শুল্কের থেকে এটা রেহাই দেওয়া হয়, তো এটা কোনটা? অ্যাম্বুলেন্সকে। ওকে, অ্যাম্বুলেন্সে ফাস্ট্যাগ থেকে রেহাই দেওয়া হয়। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, বলছে অসমের প্রথম আধুনিক রঙ্গমঞ্চ বান থিয়েটার অবস্থিত আছে। যে আধুনিক রঙ্গমঞ্চ বান থিয়েটার সেটা কোথায় অবস্থিত? সেটা তেজপুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশটি দক্ষিণ আমেরিকাতে আছে? এখানের মধ্যে কোন দেশটা দক্ষিণ আমেরিকাতে আছে সেটা জিজ্ঞাসা। তো এখানে বলভিয়াটা দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা যেখানে ব্রাজিল, চিলে অন্য দেশগুলো আছে ওইখানে বলভিয়া আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখুন, বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামে কোন আন্দোলনে কনকলতা বড়ুয়া শহীদ হয়েছিল? যে কনকলতা বড়ুয়া শহীদ হয়েছিল ও কোন কোন আন্দোলনে শহীদ হয়েছিল? তো ওইটা হচ্ছে কোয়াইট ইন্ডিয়া, ভারত ছাড়ো আন্দোলন যেটা আসিল, ভারত ছাড়ো আন্দোলন 1905-এ আসিল। এটা সরি, হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা ছিল 1942 সনে। এই 42 সনে ভারত ছাড়ো আন্দোলনে আমাদের কনকলতা শহীদ হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন? যে কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন? তো আমাদের রাকেশ শর্মা প্রথম মহাকাশে গিয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখেন, আসামের রাজ্যিক সংগ্রহালয় তো কোথায় অবস্থিত? যেটা আসামের রাজ্যিক সংগ্রহালয় মিউজিয়াম কয় সেটা কোথায় অবস্থিত? সেটা গুয়াহাটিতে অবস্থিত। ওকে, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিতদের মধ্যে কে অসমের মন্ত্রী পরিষদের নতুন অন্তর্ভুক্ত হয়েছিলেন? নতুন হয়েছিল যেটা, তো অজন্তা নিয়োগ। কোনটা? অজন্তা নিয়োগ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, হচ্ছে ভারতের কোন বৎসর দূরদর্শন রঙিন টেলিভিশন কার্যক্রম শুরু হয়েছিল? যে টেলিভিশন কার্য দূরদর্শন এই যে সেটা কবে শুরু হয়েছিল এখানে? তো সেটা হয়েছিল 1900, এই যে অপশন নাম্বার ডি 1982-তে আমাদের দূরদর্শন স্টার্ট হয়েছিল টেলিভিশন। ওকে, নেক্সট কোশ্চেন, বোয়িং প্রতিষ্ঠানের প্রাথমিক সামগ্রী কি? যে বোয়িং প্রতিষ্ঠান আছে সেটা প্রাথমিক সামগ্রীটা কি? এটা হচ্ছে বিমান, এয়ারক্রাফট যেটা। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লিখিত কোনটি মৌল পদার্থ নয়? এই যে অপশনগুলো আছে সেটার মধ্যে কোনটা মৌল পদার্থ নয়? তো এখানে তো কারেক্ট অ্যান্সার হলো স্ফটিক, যেটা এই যে কোয়ার্টজ বলা হয় সেটা মৌল পদার্থ নয়। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, বলা হয়েছে নিম্নে উল্লেখিত ক্রীড়াগুলোর মধ্যে কোনটিতে বল ব্যবহৃত হয় না? যে কোনটা আছে সে কোনটা খেলা যেখানে বল ব্যবহার করা হয় না? তো সবাই জানেন ব্যাডমিন্টন যেটা আছে এটার মধ্যে বল ব্যবহার করা হয় না।
ওকে, তারপর নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রতি বছর 8 মে উদযাপন করা হয়? 8 মেতে কোনটা প্রতি বছর উদযাপন করা হয়? তো এটা হচ্ছে রেড ক্রস, এই যে রেড ক্রস এবং রেড ক্রিস্টিয়ান দিবস, যেটা প্রতি বছর 8 মেতে উদযাপন করা হয়। Okay? তারপরে 1994 সালে সরকারি সেবা বিভাগে কে রমন ম্যাগসেসে পুরস্কৃত হয়েছিলেন, যেটা 1994 সালে। তো এটা কে হয়েছিলেন? ডক্টর কিরণ বেদি হয়েছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ? আমাদের আমাদের যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ সেটা কোনটা? এটা হচ্ছে আর্যভট্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে লেনদেন করেন তবে সেই ব্যক্তি কোন দেশে আছেন? মানে যদি টাকা দিয়ে লেনদেন করেন তাহলে সেই ব্যক্তি কোন দেশে আছেন? তো সেটা হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশে যে আমাদের ইন্ডিয়ার কারেন্সি যেটা আছে সেটা হচ্ছে রুপি। ঠিক আছে, রুপি, কিন্তু বাংলাদেশে সেটাকে টাকা বলা হয়, যার জন্য টাকা দিয়ে যদি লেনদেন করেন তাহলে সেটা বাংলাদেশে আছেন। নেক্সট কোশ্চেন, কোন দেশ ভারতের সব থেকে বেশি হিং রপ্তানি করা হয়? আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি হিং রপ্তানি করা হয় কোন দেশে? আফগানিস্তান। ওকে, এই অপশন নাম্বার সি, আফগানিস্তান সবচেয়ে বেশি হিং রপ্তানি করা হয় আমাদের দেশ থেকে। নেক্সট কোশ্চেন দেখেন, পর্যটন ক্ষেত্রে ভারতের কোন রাজ্য গডস ইউন ক্র্যান্টি এই স্লোগানটি ব্যবহার করেছিল? যেটা গডস ইউন ক্র্যান্টি স্লোগানটি ব্যবহার করেছিল পর্যটন ক্ষেত্রে, ও ভারতের কোন রাজ্য প্রথম করেছিল? তো এটা হচ্ছে কেরালা। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, উত্তর পূর্ব পুলিশ একাডেমি কোন রাজ্যে অবস্থিত? যেটা আমাদের উত্তর পূর্বে নর্থ ইস্টের পুলিশ একাডেমি, সেটা কোন রাজ্যে অবস্থিত? তো সেটা মেঘালয়ে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কাউন্টার ইনসার্জেন্সি এবং জঙ্গল ওয়ারফেয়ার বিদ্যালয় মিজোরামের কোথায় অবস্থিত? তো এটা মিজোরামের এই যে বেইরেটিং এ অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, সংজ্ঞায় প্রজাতির হরিণ পাওয়া যায়, সংজ্ঞায় প্রজাতির যেটা হরিণ আছে সেটা কোথায় পাওয়া যায়? তো এটা কেবুল লামজো ন্যাশনাল পার্ক, আর কেবুল লামজো ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত, মণিপুর। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, বৃহত্তর হাটগিলা সুরক্ষার প্রচেষ্টায় কে সবুজ আস্কার নামে পরিচিত ইউটলি পুরস্কার পেয়েছিলেন? তো এটা ইউটিলি পুরস্কার যেটা পেয়েছিলেন সেটা পূর্ণিমা দেবী বর্মন। ওকে, পূর্ণিমা দেবী বর্মন। নেক্সট কোশ্চেনটা দেখুন, শিক্ষার অধিকার আইন মৌলিক অধিকার হিসাবে কোন ধারার অধীনে প্রণয়ত? যেটা রাইট টু এডুকেশন, যে রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার আইন, এটা কোনটা আর্টিকেল দেওয়া আছে? তো আর্টিকেল 21A তে, ধারা 21A তে আছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, অর্থশাস্ত্রের লেখক চাণক্য কার রাজসভার মন্ত্রী ছিলেন? যে লেখক চাণক্য ছিল অর্থশাস্ত্রে, সেটা কার রাজসভার মন্ত্রী ছিলেন? তো এটা চন্দ্রগুপ্ত মৌর্য রাজসভার মন্ত্রী ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, নিম্নে উল্লিখিতর মধ্যে কে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে পরিবারজক হিসাবে ভারত ভ্রমণ করেছিলেন? তো এটা হচ্ছে ইবন বতুতা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, স্বাধীন ভারতে কে প্রথম আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী ছিল? ল এবং জাস্টিস মিনিস্টার কে ছিল স্বাধীন ভারতের? তো হচ্ছে ভীমরাও আম্বেদকর। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, হচ্ছে ডুরান্ট লাইন, যেটা ইংলিশে যে দুরন্ত লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ণয় করেছে? যে দুরন্ত লাইন আছে এটা কোন দুটি দেশের মধ্যে আছে? তো এটা পাকিস্তান আর আফগানিস্তান মধ্যে যে লাইন আছে সেটাকে বলা হয় দুরন্ত লাইন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, ভারতের জাতীয় অন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতা কি পুরস্কারের জন্য খেলা হয়? আমাদের যে জাতীয় অন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতা একটা খেলা হয়, তো সেটা কি পুরস্কারের জন্য খেলা হয়? এটা সুব্রত কাপ। ওকে, তো অ্যান্সার সুব্রত কাপের জন্য। নেক্সট কোশ্চেন, এই যে 1926 সালে অসমে প্রথম যে বেসরকারি ব্যাংকটি স্থাপিত হয়েছিল, প্রথম যে আমাদের 1926 সালে ব্যাংকটি হয়েছিল, তো সেই ব্যাংকটির নাম কি? গুয়াহাটি ব্যাংক লিমিটেড। ওকে, আর এটা কবে স্থাপিত হয়েছিল? 1926 সালে, বেসরকারি ব্যাংকটি এটা। নেক্সট কোশ্চেন দেখুন, নীতি আয়োগ যেটা আছে, নীতি আয়োগের সভাপতি পদে কে অবস্থিত হন? যখন নীতি আয়োগ ছিল তখনই আছে নীতি আয়োগ, আগে প্ল্যানিং কমিশন ছিল। তো নীতি আয়োগের যে সভাপতি পদে কে থাকেন? ভারতের প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, 51টা কইছে, ভারতের গণতন্ত্রে কোন রূপটি অনুসরণ করে? আমাদের যে ডেমোক্রেসি,
গণতন্ত্র। তো এটা কোন রূপটি অনুসরণ করে? তো এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যেটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি কওয়া হয়। ঠিক আছে, প্রতিনিধিত্ব মানে আমরা ভোট দিয়ে সিলেকশন করি, তো আমাদের প্রতিনিধিত্ব করে। ওকে, নেক্সট কোশ্চেনটা, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে গঙ্গার সঙ্গে সংযুক্ত হওয়ার পর কি নামে জানা যায়? যে ব্রহ্মপুত্র নদী আছে, এটা বাংলাদেশে যাওয়ার পর কি নামে জানা যায়? তো পদ্মা নদী, ওকে, নামে জানা যায়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মূল মধ্যরেখা থেকে পূর্ব এবং পশ্চিম দিকে পরিমাপ করা যে কোনো স্থানের কৌণিক দূরত্ব কত? যে পূর্ব আর পশ্চিম আমাদের যে এটা আছে, তো পৃথিবীর মূল মধ্যরেখা আমাদের মেডিটেরিয়ান আছে, প্রাইম মেডিটেরিয়ান। তো এই প্রাইম মেডিটেরিয়ানের পূর্ব কি কইছে, প্রাইম মেডিটেরিয়ান পৃথিবীর মূল মধ্যরেখা থেকে পূর্ব এবং পশ্চিম দিকে পরিমাণ করা যে রেখা আছে, এই পূর্ব এবং পশ্চিম এই যে রেখা আছে, সেই রেখাটার নাম কি? তো এটা হচ্ছে দ্রাঘিমাংশ, ইংলিশে কি বলা হয়? লঙ্গিচুড বলা হয়। কোন রেখাগুলো? এই যে পৃথিবী আছে, তো এইটা হচ্ছে আমাদের অক্ষাংশ। ঠিক আছে, মেন এটা হচ্ছে মেডিটেরিয়ান কয়, আর এটা এই প্রাইম মেডিটেরিয়ান, এটা আমাদের প্রাইম মেডিটেরিয়ান। তো এইটা থেকে যে পূর্ব পশ্চিমের দিকে এইভাবে যে রেখাগুলো আছে, এই রেখাগুলোকে বলা হয় লঙ্গিটিউড। আর এইভাবে যে রেখাগুলো আছে প্রাইম মেডিটেরিয়ানের সঙ্গে, সেগুলোকে বলা হয় ল্যাটিটিউড। তো এখানে লঙ্গিটিউড, কারণ পূর্ব আর পশ্চিম দিকে এগুলা জিজ্ঞাসা করছে। ওকে, তো এটা দ্রাঘিমাংশ বলা হয়, আর যেটা এই যে লঙ্গিটিউড। আর যদি এইভাবে রেখাগুলা জিজ্ঞাসা করতো প্রাইম মেরিডিয়ানের সমান্তরাল রেখাগুলা, তখন হচ্ছে ল্যাটিটিউড, অপশন নাম্বার এটা হতো, অক্ষাংশ হতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নিম্নলিখিতের মধ্যে কোনটা মিলে নাই, ঠিক মতো মানে মিলে নাই, সেটা জিজ্ঞাসা করছে। তো হাইড্রোস্ফিয়ার যেটা আছে, হাইড্রোস্ফিয়ার কাকে বলা হয়? জলকে বলা হয়। বায়োস্ফিয়ার, এখানে যেটা অ্যাটমসফিয়ার আছে, এটা বায়ুকে বলা হয়। লিথোস্ফিয়ার যেটা আছে, ভূমিকে বলা হয়। কিন্তু বায়োস্ফিয়ার যেটা আছে, এটা হচ্ছে, এটা পরিবেশকে না, শুধু কার পরিবেশ হচ্ছে সবগুলা মিলায়, তো অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, যেটা ভুল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখুন 55টা, বলছে সুনামি সৃষ্টি হয়, যে সমুদ্রে সুনামি সৃষ্টি হয়, তো এটা মেন কোথায় সৃষ্টি হয়? সমুদ্রে। এ নাম্বার অপশন, সমুদ্রে সৃষ্টি হয়। ওকে, সুনামিটা নর্মালি। নেক্সট কোশ্চেন দেখুন, নিম্নে উল্লিখিত কোন শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নেই? যে আমাদের এখানে যে কোনটা শব্দ আছে যেটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নেই? তো এটা হচ্ছে ফেডারেল, যেটা অপশন নাম্বার সি, মৈত্র, যেটা ইংলিশে কি বলা হয়? ফেডারেল স্ট্রাকচার, এটা আমাদের প্রস্তাবনায় নেই। বাকি ধর্মনিরপেক্ষ, সেকুলার, গণতান্ত্রিক মানে রিপাবলিক, সমাজতান্ত্রিক মানে সোশিয়ালিস্ট, গণতান্ত্রিক মানে ডেমোক্রেটিক, সরি। তো এগুলো ওয়ার্ড আছে, শুধু এই যে মৈত্র, যেটা মৈত্র ফেডারেল স্ট্রাকচার, সেটা নাই। নেক্সট কোশ্চেন, প্রাচীনকালে মুদ্রা ছাড়া পণ্যের ব্যবসা হলো, যে প্রাচীনকালে মুদ্রা ছাড়া কিভাবে পণ্যের ব্যবসা হতো? তো এটা হচ্ছে এই যে বিনিময় প্রথা পদ্ধতি। বিনিময় মানে একটা জিনিসের বদলে অন্য জিনিস দেওয়া হতো। কেউ যার কাছে ধান আছে ও ধান নিয়ে, যার কাছে কাপড় আছে ও কাপড় দিয়ে, এভাবে বিনিময় হতো। তো এটা বিনিময় প্রথা বলতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখুন, বলছে বিখ্যাত খাদ্য ডাল বাটি চুরমা সাধারণত কোন রাজ্যের পরিবেশন করা হয়? যেটা বাটি চুরমা, এটা বিখ্যাত খাদ্য, তো ওটা কোন রাজ্যে পরিবেশন করা হয়? তো এটা রাজস্থানের ফেমাস খাদ্য হচ্ছে ডাল বাটি চুরমা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কি বলা আছে, সবুজ গাছপালা খেয়ে জীবন ধারণ করা প্রাণীরা পরিচিত, যারা শুধু সবুজ গাছপালা খেয়ে বেঁচে থাকে তাদের হার্বিভোরাস বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, ভারতীয় সংবিধানের কোন দপ্তরে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি ও উপজাতি অঞ্চলের জন্য স্বায়ত্তশাসিত প্রশাসনিক বিধান প্রস্তুত করা হয়েছে? কোনটা অনুসূচিতে, যেটা আমাদের উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের পাহাড়ি ও উপজাতি অঞ্চলের স্বায়ত্তশাসিত প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের বিধান প্রস্তুত করা হয়েছে? তো এটা কোনটা শিডিউলে করা আছে? 6 শিডিউলে, যেটা ষষ্ঠ অনুসূচি আছে সেটার মধ্যে আছে। আমাদের নর্থ ইস্টের জন্য এটা আছে যে ট্রাইবেল এবং হিল রিজন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া অটোনোমাস অ্যাডমিনিস্ট্রেটিভের প্রথা আছে। ওকে, প্রভিশন আছে কোনটা শিডিউলে? 6 শিডিউলে, অপশন নাম্বার এ কারেক্ট। তো এখানে কমপ্লিট জিকে শেষ, যেটা 2020 গ্রেড 4 এর এডিআরিতে আছে। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।